চাইলেই কোনো সরকার জনগণের টাকায় একটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা একটা পদ্মা সেতু করে ফেলতে পারবে না। তবে শেখ হাসিনা সেসব করেছিলেন, পেরেছিলেন। এসব প্রকল্পের জন্য দাতা সংস্থা ও বিদেশিদের থেকে বড় অঙ্কের ঋণ করতে হয়েছে ঠিকই, তবে এটাও একটা কৃতিত্বের ব্যাপার। যে কোনো সরকার চাইলেই মোটা অঙ্কের ঋণ নেওয়ার বিলাসিতা করতে পারবে না। সেজন্য দরকার হবে সরকারের শক্তপোক্ত অবস্থানের। শেখ হাসিনা ঋণ নিয়েছেন, আবার দেশের টাকাতেও মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছেন। যখন যা প্রয়োজন তখন তাই করেছেন। তার কাজে ছিল সবকিছুর সংমিশ্রণ। তার এই সাফল্যের নেপথ্যে ছিল সুদূর প্রসারী অর্থনৈতিক পরিকল্পনা, দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এবং আন্তর্জাতিক দাতা সংস্থা ও বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে এক বিশেষ ধরনের কৌশলগত সম্পর্ক। শেখ হাসিনার বড় প্রকল্প বাস্তবায়নের প্রথম এবং প্রধান হাতিয়ার ছিল ইকোনমিক ডিপ্লোম্যাসি বা অর্থনৈতিক কূটনীতি। বাংলাদেশের ইতিহাসে অন্য কোন সরকার আন্তর্জাতিক অঙ্গনে এত বড় পরিসরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করতে পারেনি। শেখ হাসিনা এটাও বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র উন্নয়ন সহযোগী যেমন বিশ্ব ব্যাংক বা IMF এর উপর নির্ভর করে বড় প্রকল্প শেষ করা সম্ভব নয়। তাই তিনি বৈচিত্র্য নিয়ে এসেছিলেন। জাপান, চীন, রাশিয়া এবং ভারতের মতো দেশগুলোকে তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগকারী হিসেবে যুক্ত করতে পেরেছিলেন। দাতা সংস্থাগুলো তখনই ঋণ দেয় যখন তারা কোনো দেশের ঋণ পরিশোধের সক্ষমতা এবং GDP প্রবৃদ্ধির স্থিতিশীলতা দেখে।